এখন ভোর 5:20 বাজে। আমরা ভোর ভোর বেরিয়ে গেছি কোথায় যাওয়ার জন্য না, মায়াপুরে আজকে অনেক দিন পর প্ল্যান হলো যে সবাই যাবে। আমাদের ফুল গ্রুপ ওদিকে আছে, মানে বালিগঞ্জের দিকে যাচ্ছে। আমাদের বাড়িটা একটু দূরে যেহেতু, তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আমার সাথে আর কেউ নেই, এদিকে মা আছে, মা কিছু বলবে। আর ওইদিকে হচ্ছে বাবা যাচ্ছে হেঁটে হেঁটে। আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়ে তারপর একটা রিক্সা করে আমরা বালিগঞ্জ স্টেশনে এসে, তারপর বালিগঞ্জ থেকে আমরা ট্রেন ধরে শিয়ালদা এসে ভোর 6:10 শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন লোকাল ধরে আমরা কৃষ্ণনগর যাওয়ার জন্য রওনা হলাম। ট্রেন ভালোই দ্রুত গতিতে চলতে চলতে বিভিন্ন প্ল্যাটফর্ম পেরিয়ে কৃষ্ণনগর সিটি জংশন ঠিক 8:45 নাগাদ গিয়ে পৌঁছালো। আমরা এখন কৃষ্ণনগর সিটি জংশনে চলে এসেছি। মামাও এসছে আমাদের সাথে। ট্রেন টাইমেই ছিল, লেট বেশি ছিল না ট্রেন। এখন আমরা আবার প্ল্যাটফর্ম 2তে যাচ্ছি। মা আসছে, বাবা আছে, মামা আছে। কিছু বলো। কি বলবো, আগে পৌঁছে যাবো তো বলবো। মামা বলছে কি বলবে, বাবা বলছে একটু। আমরা সবাই কৃষ্ণনগর নেমে গেছি, এবার আমরা হাজারদুয়ারির দিকে যাবো। হাজারদুয়ারি না, কোথায় এটা? হাজারদুয়ারি এক্সপ্রেসে ধরবো। ধুবুলিয়া যাবো, ধুবুলিয়া। এখানে কে কে এসছে? রাখি জেঠি আছে, এটা মাধবী মামি, এটা বাবুসোনা মামা, ডালপুরি আর খাওয়া হলো না, ট্রেন ধরার তাড়া। ডালপুরি। ওই তো দেখলি বাবা আছে, কৌশিক ভিডিওতে বলে দেখিস না কৃষ্ণনগরের ডাল। এইদিকে মামি আছে। আমাদের ছোট মেম্বারটা দেখতে পাচ্ছি না, এটা পাখি। ওই নেমেই যাবো তাহলে। হ্যাঁ, রিজু আছে, এইটা আছে অপসরা। তারপর কৃষ্ণনগর সিটি জংশনে হাজারদুয়ারি এক্সপ্রেস ঢুকলো। আমরা জিজ্ঞাসা করলাম যে এই ট্রেনটা ধুবুলিয়া দাঁড়াবে কিনা, কিন্তু তারপর জানতে পারলাম যে এই ট্রেনটা ধুবুলিয়া দাঁড়াবে না। তাই আমরা স্টেশনে অপেক্ষা করতে থাকলাম রানাঘাট থেকে চলা লালগোলার মধ্যে লালগোলা প্যাসেঞ্জার মেনু লোকালের জন্য। সেই ট্রেনটা ধুবুলিয়াতে দাঁড়াবে, তাই আমরা কৃষ্ণনগরে ওয়েট করতে থাকলাম। কৃষ্ণনগর স্টেশনে ওয়েট করতে করতে আমাদের সবাইরই খিদে পেয়ে গেল, তাই আমরা স্টেশনের উপরে একটা দোকান থেকে আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমাদের মামির আসল নাম মাধবী, আমরা ধবধবি বলে ডাকি। তো আমরা ধবধবি মামির বাড়িতে এসেছি বোধহয় ঘুবুলিতে, বুলবুলি ঘুবুলি, এই যে এর বাড়িতে এসেছি। জায়গার নাম ভুল বলছে, ধুবুলিয়া, বুলবুলি ঘুলবুলি, যাই হোক হবে ধুবুলিয়া, ধুবুলিয়া ঘুবুলিয়া বুলবুলিয়া। ট্রেনটা আছে রানাঘাটে আসছে, সেটা হচ্ছে কি ট্রেন আমরা ধরবো? হাজারিদুয়ার নাকি লালগোলা এরকম কিছু একটা ট্রেন আছে। আমার ট্রেনটা মাথায় নেই, আমি জিজ্ঞাসা করে বলে দিচ্ছি। এটা বিশ্বজিৎ টাকা দেখছে। বিশ্বজিৎ টাকা, কাকা কেমন লাগছে তোমার? ঘুম পাচ্ছে কাকা, খুব ঘুম পাচ্ছে কাকা বলছে। কাকার খুব ঘুম পাচ্ছে, এখন কিছু করার নেই। তোমার তুমি কখন ঘুম থেকে উঠেছো বলো? 3টের সময়। 3টের সময়। অ্যালার্ম কটায় দিয়েছে? 3টের সময় অ্যালার্ম দিয়েছে 3টে। ওদিকে জেঠি ঘুমিয়েছে 2টো। না, অ্যালার্ম দিয়েছে 3টে আর উঠেছে 4টে। অ্যালার্ম দিয়েছে 3টে, উঠেছে 4টে। আর জেঠি ঘুমিয়েছে কটায়? 2টো। 3টে তুলে দিয়েছে আমাকে। ইনিও 2টোয় ঘুমিয়েছে, সব 2টোর পার্টি। আমরা সব 12টার পার্টি, আর ইনি ঘুমিয়েছে 11টা আর 12টায়। মিথ্যা কথা বলে না, 12টায় খেয়েছে, 11টায় ঘুমিয়েছে। ঘাম পাচ্ছি। রাত্রির 5টার সময় ফোন করেছে, সরি 3টে। রাত্রি কখনো 5টা হয় না, ভোর 5টা হয়। আরে 3টে বলতে ভুল করেছে। পাখিরও ঘুম পাচ্ছে, এখানে ঘুম পাচ্ছে, ঘুমাবে না, এ ফুল মজা আছে। তারপর আমরা সবাই স্টেশনে অপেক্ষা করতে করতে ও অনেক মজা করতে করতে আমাদের ট্রেনের ঘোষণা হলো যে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তাই আমরা সবাই ব্যাগ ফ্যাগ নিয়ে ট্রেনে ওঠার জন্য রেডি হয়ে থাকলাম। উঠে গেছি, বাবা দাঁড়িয়ে আছে, বাবা তাকাও।
ধুবুলিয়া এতক্ষণ পর ঠিক বেরিয়েছে কাকি আছে সবাই আছে এখানে মামা আছে এদিকে এখনো খাইনি, খেয়ে দিয়ে কথা বলছি। খেয়ে কথা বলছি আমাদের ভাগীরথী নদী পেরোবে কাঁচা পেঁপে খাই। আমরা ঘুগুলিয়া নেমেছি, নেমে আমরা যাচ্ছি এখন মামির বাড়িতে। পিছনে আসছে মারা হাঁটতে হাঁটতে। মাখা সন্দেশ বিচ্ছিরি খেতে। এখানে মাখা সন্দেশ কত টাকা নিল? 40 টাকা 100। আমাদের ওখানে 22 টাকা 100। আচ্ছা 60 টাকা 100। না একটা দোকান আছে 22 টাকা, কিন্তু আমার টেস্ট আলাদা। এই টেস্টটা মানে গুড় না চিনি দিয়ে করেছে, তাই তো? যেটি গেছো? না আমি একটু খেলাম, দেখলাম অতটা ভালো লাগলো না। যেটির ভালো লাগেনি একদম। কলকাতাটা দারুণ লাগে, এটা কলকাতাটা দারুণ যেটির কাছে। গ্রাম্য পরিবেশ খুব ভালো। আমরা যাচ্ছি এখন মামির বাড়িতে। ধুবুলিয়া স্টেশন থেকে মায়াপুর মাত্র 13 কিলোমিটার। তো আমরা তাই জন্য এখান থেকে অটো ধরেই যাবো বা রিক্সা। পিছনে বাবারা আসছে, ওইদিকে পিছনে বাবারা আসছে, কলা পেরে নিয়ে আসছে। বাবারা মানে যত বাবা আছে, আমার কাকা আছে, পিছনে কলা পেরে নিয়ে আসছে। কলা দেখা যাক বাবারা কি কলা পেরে এনেছে। কি কলা পেরেছো? গাছ পাকা কলা, কাঁঠালি কলা, এতে দানা আছে, খেলে পেট ভালো থাকবে, শরীর ভালো থাকবে। কাকা বলছে কলা খেলে পেট ভালো থাকবে, তাই জন্য কাকা কলা কেটে এনেছে। আর মামা মামা কলা খেতেও শুরু করে দিয়েছে। মামা গাছ পাকা কলা মামা খেতেও শুরু করে দিয়েছে। আমরা যে এখন আসছিলাম এই রাস্তাটা দিয়ে, এই যে আমার পিছনে রাস্তাটা, এই রাস্তাটা পুরো এইদিকে আম গাছ, আমের বাগান, এইদিকে আম বাগান। মাঝখান থেকে আমরা আসছি, পিছনে পুরো রাস্তার মাঝখানে দুদিকে পুরো আম বাগান। রিউ আসছে, রিউ হেঁটে হেঁটে। জলদি সময় নেই। এবার আমরা এখান থেকে নেমে এটা কাঁচা রাস্তা ধরবো, কাঁচা রাস্তা। এখন চলো লিচুর খেতে যাচ্ছি। পাখি চলে এসছে। কিছু বলার আছে? বাকি রাস্তাটা, এই রাস্তাটা কত সুন্দর ছিল। হ্যাঁ, বহুতই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে মনে হচ্ছে আমরা সুন্দরবনে ঘুরতেছি, বাট এটা সুন্দরবন না, ধুবুলিয়া। এটা ধুবুলিয়া। আমাদের খুবই ভালো লেগেছে রাস্তাটা, দুদিকে পুরো আম বাগান ভর্তি। এটা তো আরো সুন্দর লেগেছে, তার জন্য আম বাগানটা। আমরা এখন যে রাস্তাটা ছিল বাগানের ভেতরে, আমরা বাগানের ভেতরে ঢুকেছি। মা ছবি তুলতে গেছে। লিচু না, এটা আম। ওরা লিচু বাগান বলছে, এটা লিচু বাগান, আম বাগান, যাই হোক খুব ভাল লেগেছে। এবার সবাই তো আমরা জানি আম বাগান, এটা আম গাছই লাগছে আমার, বলছে লিচু। এখান থেকে আমরা এই পাকা রাস্তা ছেড়ে দিয়ে আমরা এবার কাঁচা রাস্তায় ঢুকবো। পুরো একদম মাঠের মাঝখান থেকে যাব আমরা। ফুল বাগান ফেলে দিয়ে এখন আমরা সুন্দরবনের মতন একটা পুরো অ্যাডভেঞ্চার হচ্ছে, যে এই পার থেকে ওই পার। এই যে সবাই যাচ্ছে লম্বা করে। এই যে এইটা হচ্ছে কাঁচা রাস্তা, এটা হচ্ছে কাঁচা রাস্তা। এই রাস্তা থেকে আমরা যাচ্ছি। এই আম গাছের পাতাগুলো একবার দেখ, কি সুন্দর। এই আম গাছের পাতাগুলো হেভি লাগছে, দুর্দান্ত। যাচ্ছি আমরা সামনে। মা কিছু বলবে? খুব রোদ্দুর, তবে আম বাগানের ছাওয়া, ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে। বাবা আছে সামনে, বাবা আমাদের ডাকছে আম বাগান দেখে। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছিল। কি সুন্দর কচি পাতাগুলো হয়েছে। এখানে রিজু ক্যামেরাম্যান, যেটি হচ্ছে ফটো। বাবা তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। লিচুটা নেই বলে খেতে পাচ্ছি না। লিচুটা নেই বলে বাবা বলছে খেতে পাচ্ছে না। আর কাকার কেরম লাগছে? কাকা তোমার কেরম লাগছে? দাঁড়াও কাকাকে জিজ্ঞাসা করি। এখন রোদ্দুরে দুটো ব্যাগ নিয়ে কাকা হাঁপিয়ে যাচ্ছে। কাকাকে জিজ্ঞাসা করি কাকার কিরম লাগছে। লিচু বাগানটা দেখে ঘুরে। কাকা দুটো ব্যাগ নিয়ে কাকার পাচ্ছে না, রিজুর ব্যাগটাও কাকাকে ধরিয়ে দিয়েছে। কাকা এবার বলো তোমার এক্সপিরিয়েন্স। এদিকে
তোমার এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে, এই দুটো ব্যাগ নিয়ে নিয়েছি। তাহলে কাকার চশমাটা নেই, কাকার চশমাটা আনতে ভুলে গেছে। এখানে রাস্তাটা খুবই ভালো, আম বাগানের গন্ধে আরো ভালো লাগছে আমাদের। লিচু তো এটা লিচু বাগান? হ্যাঁ, যেটি বলছে এটা লিচু বাগান। আমরা তাহলে ওটা আম গাছ ছিল, না না এগুলো সব লিচু এগুলো সব লিচুই বাগান, এগুলো আম বাগান না। আমি ভুল বলেছি, আমি অত গাছ চিনি না, আমার দিদুন চেনে। না আম গাছের মতন তো হ্যাঁ, এখন যাচ্ছি মামির বাড়ি যাচ্ছি, আমরা অন দ্য ওয়ে আছি। আমরা এবার যাচ্ছি পুরো কাঁচা মাটির রাস্তা দিয়ে, দুদিকে পুরো লিচু বাগান, মাঝখান দিয়ে রোদ্দুর এসে পড়ছে আমাদের গায়ে, সূর্যের কিরণ। আমরা তার মধ্যে যাচ্ছি হেঁটে হেঁটে, ধুলো উঠছে রাস্তায়, কিছু করার নেই, কিন্তু অপূর্ব দৃশ্য। আমাদের এখানে যাদের বাড়ি তারাই শুধু জানে, তো আমাদেরকে নিয়ে আসতে বলে আমরাও দেখতে পাচ্ছি, খুব ভাল লাগছে দৃশ্য। আমরা এখন আমাদের মাধবী মামির বাড়িতে ঘুরতে এসেছি, সেইখানে মামির বাড়িটা দেখতে, মামি যেখানে জন্মেছিল। বাড়িটা পুরো এখন ধ্বংসবশেষ, বাড়িটায় কিছুই নেই। বহু বছর পর মামি আবার বহু বছর পর মামি আসলো, মামি বলছে মামি 26 বছর পর এসছে। এখানে মা দাঁড়িয়ে আছে, মা বলছে এখানে অনেক পুঁই শাক হয়ে আছে, মার ইচ্ছা পুঁই শাক নিয়ে যাবে, জেঠিরও ইচ্ছা পুঁই শাক নিয়ে যাবে, জেঠি বলেছে। বাড়িটা না না বাড়িটা একটা বাড়িটা পুরো ধ্বংসবশেষ, বাড়িটা দেখাচ্ছি। অনেক ছোটবেলায় ওরা এখান থেকে এই যে চলে গেছে, এখন আবার এই বাড়িটা অনেক ছোটবেলায় এখান থেকে চলে গেছে, মামির পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। এই যে বাড়িটা পুরো ধ্বংসাবশেষ, নিচে কিছুই নেই। মামি বলছে এই জায়গাটাতেই মামিদের ঘর ছিল, ওইটা জানলা ছিল, জানলা দিয়ে মামি তাকাতো, খেলতো। এটা পুরো মামিদের বাইরে দালান। মামি মামি উঠে গেছে স্যালাড কেটে। ওই যে উনুনটা দেখা, কি সুন্দর উনুনটা দেখা, ওই দিক থেকে ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে। উনুনটা হেবি সুন্দর আছে। আন্টির খাটনি বেড়ে গেছে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দুটো টোটো ভাড়া করে আমরা মায়াপুর যাওয়ার জন্য রওনা হলাম। আমরা যেখানে ছিলাম ওইখান থেকে মায়াপুর আসতে আমাদের 50 টাকা টোটো ভাড়া লাগে। পুরো মায়াপুরের গেটের সামনে এসে নামিয়েছে, এখানে পুরো ভিড় আছে, সামনে বাবা গেছে রুম খুঁজতে, পিছনে মায়াপুরে বড় মন্দির পুরো দেখা যাচ্ছে চূড়া। আমরা এখন মায়াপুর এসে পৌঁছেছি, আমরা বাইরে বসে আছি, মায়াপুর মন্দির সামনেই আছে আমাদের থেকে। আমরা এখন বাইরে বসে আছি, মারা এখানে মেঘলা কিনছে, মেঘলা কিনবে, আরতির সময় পড়বে। তো সবার চোখেই খুব ঘুম আমাদের, আমরা সবাই ভোরবেলা উঠে শিয়ালদা থেকে ধুবুলিয়া থেকে এখানে এসেছি, এখন এখানে বসে আছি, মারা কিনছে মেঘলা। কিছু বলবে? নিজের চোখে ঘুম তো আমাদের সবার চোখে ঘুম, আমারও খুব ঘুম পাচ্ছে। মারা ওদিকে মেঘলা কিনছে দোকানের ভিতর। আমরা মায়াপুরে চলে এসেছি, এখন আমরা মায়াপুরে হোটেলে আছি। আমরা এই হোটেলটা নিয়েছি, এটা হচ্ছে ঘোষ কিছু একটা ছিল, ওটা মাথায় নেই আমার। আমরা এই হোটেলটা নিয়েছি, হোটেলটায় বেশি কিছু নেই, আমরা আজকে রাতটাই থাকবো, কালকে সকালে আবার বেরিয়ে যাব। তো আমাদের এই হোটেলটায় দিয়েছে একটা চেয়ার দিয়েছে, এখানে একটা টেবিল আছে, আর খাটটা আছে, ভালোই বড় খাট আছে, আরামসে 3 জন হয়ে যাবে খাটে। আমাদের এই হোটেলটা মায়াপুর থেকে, মায়াপুরে যে মেন মন্দির ইস্কন, সেইটা এদিক থেকে দেখাই যাচ্ছে মন্দির আমাদের দেখাই যাচ্ছে এখান থেকে একদম স্পষ্ট, পুরো আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। ব্যালকনি টাইপের এখানে আছে, ব্যালকনিতেও আমাদের একটা চেয়ার দেওয়া আছে ব্যালকনিতে। নিচেই আমাদের পুরো রোড আছে, নিচেই অনেক দোকানপাট আছে। আমরা বাইরে যাব এখন কেনাকাটি করতে। এই আমাদের রুম, এখানে আমাদের ওয়াশরুম আছে, ওয়াশরুমটা এখান দিয়ে এন্ট্রান্স আছে, ঢুকে সামনে টেবিল একটা, তারপরে এখানে খাট আছে। আমরা আজকের রাতটা আমরা এই হোটেলেই কাটাবো, কালকে সকালবেলা উঠে আমরা ফ্রেশ হয়ে মায়াপুরে মন্দিরে সকালবেলা ভোগ খেয়ে দর্শন করে আমরা চলে যাব নবদ্বীপ। আজকের রাতটা আমরা এই হোটেলে। এখন আমরা সবাই ফ্রেশ হচ্ছে, এখন ঘড়িতে সময় প্রায় 6টা 3।
আমরা সব এখন ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো আমরা মন্দিরে। এখানে সব আমাদের ফ্রেশ হয়ে গেছে। বিশ্বজিৎ তারা একটু বেশি তাড়াহুড়ো করছে। মামার এক্সপিরিয়েন্স কি? ভালো, মামা চান করেছে সবে। আমরা মন্দিরে এসেছিলাম 7:30টায়, এখন ঘড়িতে বাজে 8:43। আমরা মন্দির থেকে বেরিয়েছি, মন্দিরে খুব ভালো ভোগ খেয়েছি আমরা সবাই ফুল পেয়েছি, ফুলগুলো দেখাচ্ছি। এখানে সব বাইরে বেরিয়ে এখন ফটো সেশন চলছে। তো আমাদের জুতো নিয়েছে রাখতে আর ফোন রাখতে 5 টাকা করে। খুবই মজা হয়েছে ভিতরে ভোগ খেয়ে, ভোগটা অসাধারণ ছিল। আমরা ভেতর থেকে ফুল নিয়ে এসেছি, ফুলগুলো একটু দেখাও কেউ। এই দুটো ফুল পেয়েছি, আরও আছে ওদিকে ওনার ফুল ঢুকে গেছে। এই একটা ফুল আছে, এদিকে সব আছে, সব ফুল আছে। ওখানে আশীর্বাদের ফুল আমি রেখে দেবো। Hare Krishna, Krishna Krishna, Hare Hare. আমাদের এখন খাওয়া হয়ে গেছে। আমরা আজকে রাতে বিরিয়ানি খেয়েছি। হাত আমার এখনো বিরিয়ানির তেল লেগে আছে। আমরা এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা 9টার সময় আমাদের চেক আউট আছে। আমরা হোটেল ছেড়ে দেবো। কালকে সকালবেলা তো আমরা 7টার সময় উঠতে হবে, তাই জন্য এখন আমরা ঘুমিয়ে পড়বো। গুড নাইট। এই পর্বটা এখানে শেষ করছি। নেক্সট পর্বটায় থাকবে সেকেন্ড দিনে আমরা কী কী ঘুরেছি। সবাইকে গুড নাইট, টাটা।